ওয়েলকাম ব্যাক করার সবাইকে আবারও স্বাগতম একটি নতুন ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা জানবো সিএসএস এর সিনট্যাক্স সম্পর্কে। তো আমরা চলে যাই সিএসএস এর সিনট্যাক্স সম্পর্কে জানার জন্য ফার্স্টেই ভিজুয়াল স্টুডিও কোডে একটু যাব। এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, সেখান থেকে সিএসএস সিনট্যাক্স নামে ভিতরে index.html নামে একটা আমরা ফাইল ক্রিয়েট করছি, যেটা আপনারা অলরেডি হাজারবার করে ফেলছেন। তো এতটুকু কাজ আপনারা অলরেডি পারেন সবাই। তো এই কাজটুকু সবাই করে নেবেন। দেন তারপর আমরা যেটা করব, আমরা একটু যদি সিএসএস এর সিনট্যাক্স সম্পর্কে একটু জানতে চাই, তাহলে তো আমরা সর্বপ্রথম W3 স্কুলের একটা রেফারেন্স দেখতে পারি। এই যে দেখেন, এখানে সিএসএস এর সিনট্যাক্স এর একটা রেফারেন্স দেওয়া আছে। সেটা কোথায় পাবেন? আপনার W3 স্কুলে গেলে এই যে সিএসএস এ একটা ক্লিক করবেন। সিএসএস এ ক্লিক করার পরে উপরে দুইটা লিংকের পরেই দেখেন সিএসএস সিনট্যাক্স নামে একটা লিংক আছে। এই লিংকে যদি আপনি ভিজিট করেন, তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন সিএসএস এর সিনট্যাক্স সম্পর্কে। ওকে, এই সিনট্যাক্স বিষয়টা আসলে কি সেটা একটু আমরা আজকে বিস্তারিত বুঝবো। সেটা বোঝার জন্য আমরা প্রথমে এখানে একটা ইমেজ আছে, যেটা কিন্তু একটা ইমেজ। তো ইমেজটাকে আমরা ওপেন উইথ নিউ ট্যাব দেই, নতুন ট্যাবে এটাকে একটু অন করি। তারপর আমরা একটু এখান থেকে ইমেজটা থেকে আমরা রিস্ট্রাকচার করার ট্রাই করি, যেখানে আসলে কি বোঝাতে চাচ্ছে। ওকে, ফাইন। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা সিলেক্টর নামে একটা জিনিস আছে। আর তারপরে হচ্ছে হলো যে আপনার এখানে মানে সিলেক্টরের ভিতরে কিছু হচ্ছে আপনার প্রপার্টি এন্ড ভ্যালু, এই টাইপের দুইটা জিনিস আছে। সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু, এই টাইপের কিছু হচ্ছে হলো যে আমার আহ, মানে বিষয় আছে, যেটা হচ্ছে হলো যে আমার ডিক্লারেশন। মানে যদি দুই পার্টে প্রথমে ভাগ করি, তাহলে এতটুকু হচ্ছে সিলেক্টর প্রথমটুকু, পরেরটুকু হচ্ছে আমার ডিক্লারেশন। এখন এটাকে এত জটিল ভাবে বোঝার কিছু নাই, আমি একটু ইজি করে দিই। সেটা হচ্ছে ফার্স্টে যতটুকু আমরা এই যে আমাদের ট্যাগটাকে সিলেক্ট করার জন্য যেটা ইউজ করি, লাইক আমাদের একটা ট্যাগ হতে পারে, আইডি হতে পারে, ক্লাস হতে পারে, এগুলো হচ্ছে আমাদের সিলেক্টর। আমাদের নেক্সট একটা ফুল সিলেক্টর নিয়ে একটা আলাদা ভিডিওই থাকবে, আমরা ওইটার ভিতরে আরো সিলেক্টর সম্পর্কে বিস্তারিত জানবো। তো এই যে সিলেক্টরটা আছে, একটা সিলেক্টর দরকার আমাদের। লাইক আমি একটা উদাহরণ দেই। আমরা গত ক্লাসে যেই ভিডিওটা দেখছিলাম, H1 ট্যাগটাকে আমি এক জায়গা থেকে গ্রাব করতেছিলাম। H1 ট্যাগটা সিএসএস এর ভিতরে লিখে ওইটার ভিতরে আমরা স্টাইল করতেছিলাম। ওই সেম জিনিসটাই এইখানে আছে, আমরা একটু পরে ভিজুয়াল স্টুডিও কোডে আবার দেখবো এটা। তো এখান থেকে সিলেক্টরের পরে এখান থেকে হচ্ছে হলো যে আপনার ডিক্লারেশন, ভিতরে ডিক্লারেশনের ভিতরে কি কি দিবেন, একটা কার্লি ব্র্যাকেট দিয়ে কার্লি ব্র্যাকেটের ভিতরে যা যা হবে এগুলো সবগুলোই হচ্ছে ডিক্লারেশন। তো এখানে আমরা কি কি ডিক্লেয়ার করতে পারি, আমরা আসলে এখানে স্টাইল রিলেটেড সব কিছুই ডিক্লেয়ার করতে পারি। ইন ফিউচার আমরা এগুলি সবগুলোই জানবো, বাট আপাতত আমরা এখান থেকে কালার, ফন্ট সাইজ, হ্যান ত্যান এগুলি আমরা ইউজ করতে পারি। তো এটা হচ্ছে আমাদের এখানকার যে সিএস এর যেই W3 স্কুলের রেফারেন্স আছে তাদের রেফারেন্স অনুযায়ী। তো আমরা এটা হয়তো এখান থেকে বুঝতে পারছি, দ্য সিলেক্টর পয়েন্ট দ্য HTML এলিমেন্ট উইথ দ্য স্টাইল, মানে যেই আপনি HTML এলিমেন্টটাকে স্টাইল করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট মানে সিলেক্ট করে, এটাই হচ্ছে সিলেক্টর। তো হোয়াটএভার, আমরা এখানে এত জটিল বা কঠিন করে না বুঝে আমরা ডাইরেক্ট একটা এক্সাম্পল দেখে বুঝি। তো আমরা এই যে ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরে চলে আসলাম, আমাদের এখানে এইটা আছে, আমরা একটু এখান থেকে ওপেন উইথ লাইভ সার্ভারে দিয়ে দেই, তাহলে আমাদের লাইভ সার্ভার এটা চলে আসবে। তো লাইভ সার্ভার থেকে আমরা এটাকে একটু দেখবো। এই যে এখানে থেকে দেখেন টপিকস, তারপরে সিএসএস সিনট্যাক্স। ওকে, এভরিথিং ইজ ওকে। তারপরে আমরা এখান থেকে একটা স্টাইল ট্যাগ আমাদের ছিল, স্টাইল ট্যাগ। ফাইন, স্টাইল ট্যাগটা এখান থেকে নিয়ে নিলাম। স্টাইলের ভিতরে এবারে আমরা এটাকে একটু জুম করে নিই। এবার আমরা ওই যে W3 স্কুলের যে রেফারেন্সটা দেখছিলাম, এটার মতো করে আমরা জিনিসটাকে স্ট্রাকচার করার ট্রাই করি, চলেন। এবার আমরা এখান থেকে প্রথমে আমাদের প্রথমে কি দরকার, একটা সিলেক্টর দরকার। ফাইন, আমরা একটা সিলেক্টর এখান থেকে নেই। আমাদের সিলেক্টরটা কি, এখানে আমাদের একটা ট্যাগই আছে, দেখেন পুরো আমাদের বোর্ডের ভিতরে একটাই ট্যাগ, সেটা হচ্ছে H1। তার মানে আমি H1 টাকে সিলেক্ট করলাম, একটা হচ্ছে কার্লি ব্র্যাকেট দিলাম। এই যে এখানে দেখেন আমাদের হচ্ছে, এরপরে যেখানে আমরা ডিক্লারেশন করব, ডিক্লারেশন করার জন্য আমরা একটা কার্লি ব্র্যাকেট দিতে হবে। ফাইন, আমরা একটা হচ্ছে কার্লি ব্র্যাকেট দিয়ে নিলাম। কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা হচ্ছে আমাদের প্রপার্টি আর প্রপার্টির ভ্যালুটা কি হবে সেটা বলে দিব। এখন আমাদের এটার ভিতরে একটা প্রপার্টি দিতে হবে। প্রপার্টি কি দিব আমরা? কালার দিতে পারি। লাইক কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, আরো অনেক কিছু আছে। আমরা গত ক্লাসে কালার দেখছিলাম, আজকে না হয় ব্যাকগ্রাউন্ড কালার দেখি। ব্যাকগ্রাউন্ড কালার, সরি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, ফাইন। তো ব্যাকগ্রাউন্ড কালারের পরে আমরা কি দিব, একটা হচ্ছে আমাদের ক্লোন দিতে হবে। তো একটা ক্লোন দিলাম। তারপর আমাদের কি দিতে হবে, এখানে আমাদের ভ্যালুটা দিতে হবে, যে আমরা কালার হিসেবে কোন কালারটা দেখতে চাচ্ছি। আমি এখানে হচ্ছে ব্ল্যাক কালার দেখতে চাচ্ছি, ডাইরেক্ট ব্ল্যাক কালার, একদম ডার্ক। তো আর এইখানে আমি হচ্ছে কালার হিসেবে হোয়াইট কালার দেখতে চাচ্ছি। একটা কম্বিনেশন হলো আর কি, এটা কম্বিনেশনটা হচ্ছে আপনার ওই যে আর কি সাদা সাদা কালো কালারটা কম্বিনেশন হলো। তো হোয়াটএভার। তো তারপরে এখান থেকে আমরা এটাকে আমরা দেখেন নেক্সট একটা ডিক্লারেশন যখন আমরা করা শেষ হবে, একটা প্রপার্টি যখন আমাদের ডিক্লেয়ার করা শেষ হবে, তখন আমাদের সেকেন্ড প্রপার্টিটা ডিক্লেয়ার করার আগে
একটা সেমিকোলন দিয়ে অবশ্যই এটাকে বন্ধ করে নিতে হবে। তো একটা সেমিকোলন দিয়ে আমি এটাকে বন্ধ করে নিছি। এবার আমরা পরের প্রপার্টিটা এখান থেকে ডিক্লেয়ার করতে পারবো। জাস্ট কালার। এবার হচ্ছে হলো আমরা আমাদের এতক্ষণ সবই কালা কালা ছিল। এবার হচ্ছে আমাদের সবই হচ্ছে এখন সাদা কালা সাদা কালা হতে হবে। তো এই যে আমরা এখান থেকে হোয়াইটটা সিলেক্ট করে দিচ্ছি। হোয়াইট, ওকে ফাইন। দেন আমরা কন্ট্রোল এস সেভ দেই। আমাদের ওয়েবসাইটে একটু যাই। ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পারবো এই যে পিছনের কালারটা ব্ল্যাক হয়ে আছে পুরোটা। আর হচ্ছে ভিতরের লেখাটা হোয়াইট কালার হয়ে আছে। দেখতে কিন্তু সুন্দর লাগছে না মোটামুটি। মোটামুটি একটা হচ্ছে সাদা কালা ফিলিংস আসছে। তো এবার যদি আমি অনেকগুলো এইচ1 ট্যাগ নিয়ে নিই, কন্ট্রোল এস সেভ দিয়ে দেই, এখান থেকে যাই, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলোর ভিতরেই একই জিনিস এপ্লাই হয়ে গেছে। যেহেতু আমাদের সব এইচ1 এ আমরা বলে দিছি, সব এইচ1 এর আমাদের কালারটা বা ডিজাইনটা এইরকম হয়ে যাবে। সেজন্য ডিফল্ট ভাবে সব মানে এইচ1 ট্যাগ যত থাকবে, আমি যদি এখানে কতগুলি হচ্ছে পি ট্যাগ লিখে লোরেম লিখে হ্যান ত্যান অনেক কিছু করে টরে এসে যদি আবার যদি আমি নিচে একটা এইচ1 ট্যাগ লিখি এটার নিচে, এখানেও দেখবেন এই এইচ1 এও সেম কালারটাই অ্যাপ্লাই হয়ে যাবে। এইচ1 দিস ইজ এইচ1, জাস্ট এতটুকু দিয়ে দিলাম। কন্ট্রোল এস, এই দেখেন দিস ইজ এইচ1। তার মানে আমার এইচ1 যেখানেই থাকবে না কেন সবগুলোর ক্ষেত্রে আমি ডিফল্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দিছি ব্ল্যাক, আর হচ্ছে উপরে আমাদের যে টেক্সট কালারটা সেটা আমরা হোয়াইট দিয়ে দিচ্ছি। তো এই তো হচ্ছে বেসিক্যালি আমাদের এতটুকুই হচ্ছে আমাদের সিলেক্টর। আমাদের এখন যদিও 2 লাইন হয়ে গেছে, এই যে আমি 1 লাইন করে দিই আপনাদের, তাহলে ওইটার সাথে কম্পেয়ার করতে সুবিধা হবে। এবার দেখেন আমাদের এইটা আর এইটা যদি আমি পাশাপাশি রাখি, তাহলে দেখবেন যে দুইটাই মিল আছে, দুইটাতেই আপনি মিল পাবেন। এই যে এবার দেখেন, এটাতে আমি যদি পাশাপাশি রাখি আর আমাদের এটাকে একটু অফ করে দেই, এটাকে আমি একটু মিডলে নিয়ে যাই, ওকে ফাইন। তো এটা কিন্তু width একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, এবার দেখেন এখান থেকে আমাদের একটা মিল আছে কিনা। H1 সিলেক্টর, আমাদের সিলেক্টর আছে। তারপরে হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার কথা ছিল। সো ওরা দিছে কালার, আমরা হচ্ছে কালারটা পরে দিছি। তো যাই হোক, আমাদের একটা ডিক্লারেশন করার দরকার। আমরা একটা ডিক্লারেশন করলাম একটা প্রপার্টি। আমাদের প্রপার্টির নেম কি? ব্যাকগ্রাউন্ড কালার। ওকে? ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের কি হবে? এখান থেকে আমরা ভ্যালু দিয়ে দিয়েছি ব্ল্যাক। এই যে ভ্যালুটা ব্ল্যাক। তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড ডিক্লারেশন। সেকেন্ড ডিক্লারেশনের ভিতরে আমরা দিলাম কালার। এই যে ওরা হচ্ছে প্রথম দিছিল, এটা আমার আগে পরে দিলে কোনো সমস্যা নেই। সো কালারের ভিতরে আমরা দিয়ে দিলাম হোয়াইট কালার। তো এই হচ্ছে আমাদের মানে পুরোপুরি একটা সিএসএস এর সিনট্যাক্স। এই সিনট্যাক্সটা আর এই সিনট্যাক্সটা এখন আপনি আপনার নিজের মতো করে মিলিয়ে নিতে পারছেন আশা করি। তো এই হচ্ছে আপনাদের সিএসএস এর সিনট্যাক্স। সো আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি কারো কোনো কনফিউশন বা কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে মেসেঞ্জারের গ্রুপে মেসেজ দিয়ে জানাবেন। দেখা হচ্ছে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।